মাওলানা সাঈদীর ফাঁসির রায়ের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভে পুলিশ ও র্যাবের গুলিতে শিশুসহ ৩ জন নিহত হয়েছে। গুলিবিদ্ধ ও আহত হয়েছে আরও অর্ধশত। নিহতরা হলেন শহীদুল ইসলাম, আবু তাহের ও ওসমান গনি। হতাহতের এই ঘটনায় বিক্ষোভে রাস্তায় নেমে এসেছে এলাকার মানুষ। প্রতিনিধি HM সম্রাটের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ইব্রাহিম খলিল। শনিবার সকালে সাতকানিয়ার হাসপাতালি শিকদার এলাকায় গাছের গড়ি ফেলে রাস্তা অবরোধ করে আল্লামা সাঈদীর ভক্তরা। এ সময় র্যাব ও পুলিশের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা জনতার উপর গুলি ছুড়লে হতাহতের ঘটনা ঘটে। হতাহতের খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার মানুষ আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং রাস্তায় অবরোধে যোগ দেয়। গুলিবিদ্ধ অবস্থায় কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবরোধের ফলে বান্দরবান, কক্সবাজার সহ আশপাশের সব জেলা উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইব্রাহিম খলিল, দিগন্ত নিউজ ডেস্ক। দর্শক, এই মুহূর্তে সাতকানিয়ার কথা বলছি আমাদের বান্দরবান প্রতিনিধি HM সম্রাটের সঙ্গে। সম্রাট, হ্যাঁ ফারজানা, আমি শুনতে পাচ্ছি। আপনাকে জানা রাখি যে মানবতা বিরোধী অপরাধ মামলায় গত পরশুদিন দেলোয়ার সাইড ঘোষণার পর থেকে সাতকানিয়ার লোহাগাড়া যেন তমতমা পরিস্থিতি বিরাজ করছে। ফারজানা, আপনি আরো জানেন যে মৃত্যুদণ্ডাদেশ ঘোষণার পর থেকে সাতকানিয়া আপামর জনতা আবাল বৃদ্ধ বনিতা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছে। রাস্তার দুই ধারে গাছ ফেলে রাস্তা ব্লক হয়ে গেছে, যার কারণে চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রায় অচল হয়ে পড়েছে। অঘোষিত যেন কারফিউ চলছে। পরদিন আপনি জানেন যে আবাল বৃদ্ধ বনিতা যখন রাস্তায় নেমে বিক্ষোভ করছিল, এই অবস্থায় পুলিশ এবং বিজিবি বিক্ষোভকারীদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এই গুলিতে ঘটনাস্থল আহত হয় প্রায় 10 জনের মতো। একটু আগেই চট্টগ্রাম মেডিকেল কলেজে আরেকজনের মৃত্যু হয়। এই নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় 10 জনের মতো। অর্থাৎ এখনো পর্যন্ত উভয় বিক্ষুব্ধ জনতা এবং পরিস্থিতি খুবই করুণ মুহূর্ত চলছে, খুবই তন্ত্র অবস্থা বিরাজ করছে। ফারজানা। সম্রাট, আপনাকে ধন্যবাদ। প্রয়োজনে আপনার সাথে আমরা আবারও যোগাযোগ করব। দর্শক, আমরা HM সম্রাটের সঙ্গে তিনি জানাচ্ছিলেন সেখানকার সবশেষ অবস্থা।